আচ্ছা, আগামী পরীক্ষায় তো তোমাদের ন্যারেশন থেকে প্রশ্ন আসবে। এবার ন্যারেশন থেকে ধরো এইরকম টাইপের প্রশ্ন দিয়েছে তোমাকে। এবার প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নটা দেখেই যদি তুমি সঙ্গে সঙ্গে উত্তরটা করে দিতে পারো, এই যে আমি যেরকম প্রশ্নটা দেখলাম আর সঙ্গে সঙ্গে উত্তরটা করে দিলাম একদম 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডেরও কিন্তু কম সময় লাগলো। তো তোমরাও যদি এই ট্রিক্সটা শিখতে চাও বা এইরকম কিছু ট্রিক্স যেগুলো অ্যাপ্লাই করে আমরা 2 সেকেন্ডের ভেতরে ন্যারেশন চেঞ্জ করে দিতে পারি, সেই ট্রিক্সটা শিখতে হলে কিন্তু আজকের ক্লাসটা গোটাটা খুব ভালো করে দেখতে হবে। কারণ আজকের ক্লাসে আমরা এমন কিছু ট্রিক্স শিখব, যেই ট্রিক্সগুলো তুমি শিখে গেলে ন্যারেশন থেকে যাই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু একদম 2 সেকেন্ডের মধ্যে তুড়ি মেরে উত্তর বের করে দিতে পারবে। তাহলে চলো আমরা শিখে নিই সেই মজাদার ট্রিক্সগুলো, সেই ম্যাজিক্যাল ট্রিক্সগুলো। কিন্তু তার আগে ছোট্ট করে সবাইকে আরও একবার ওয়েলকাম তোমাদের সবার প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। আমরা এর আগে যখনই ন্যারেশন শিখেছি নিয়ম দিয়ে শিখেছি, কিন্তু আজকে আমরা সেটা করব না। একদম ছোটবেলায় চলে যাই, স্কুল, ঠিক আছে? স্কুল থেকে ফিরেছি, টিউশনে যাব। 2 বন্ধু, এই বন্ধুর নাম হচ্ছে আকাশ আর এই বন্ধু হচ্ছে সুমিত। সুমিত আকাশকে বলল, সুমিত আকাশকে বলল, কি বলল? আজ আমি পড়তে যাব না। কি বলছে? আজ আমি পড়তে যাব না। আকাশ বলল আচ্ছা ঠিক আছে। এইবার আকাশ গেল পড়তে। স্যার জিজ্ঞেস করলো কি রে সুমিত পড়তে আসবে না? আকাশ বলল স্যার সুমিত বলল আমি আজকে পড়তে আসবো না। শুনে স্যার বলল আরে এটা আবার কিরকম কথা হলো, এটা আবার কিরকম কথা হলো? সুমিত বলল আমি আজকে পড়তে আসবো না। মানে ব্যাপারটা এরকম, যদি এইখানে আকাশ সুমিতের কথাটা এরকম হুবহু বসিয়ে দেয় তাহলে কিন্তু বাক্যটার কোনো মানেই দাঁড়াবে না। এখানে কিন্তু স্যারও বুঝতে পারবে না, আমরাও বুঝতে পারবো না। ঠিক এই কারণেই ন্যারেশন চেঞ্জটা প্রয়োজন হয়। তাহলে এখানে সুমিতের বা আকাশের কি বলার দরকার ছিল? আকাশের কি বলার দরকার ছিল? আকাশের বলার দরকার ছিল যে স্যার সুমিত বলল যে সে আজকে আসতে পারবে না বা পড়তে আসবে না। এইটা যদি সে বলতো তাহলে কিন্তু মাস্টারমশাই বলতো যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তখন কিন্তু মাস্টারমশাই বুঝতে পারতো। তাহলে এই যে ব্যাপারটা হলো, এই যে আমরা ছোট ছোট চেঞ্জগুলো করলাম, এইগুলোই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ, আর কিচ্ছু না, বিশ্বাস করো, আর কিচ্ছু না। তুমি অন্যের কথাটাকে মানে সহ বোঝানোর জন্য কি কি চেঞ্জ করছো, কিভাবে তুমি ন্যারেট করছো, সেটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তাহলে বোঝা গেল যে আমরা কিন্তু ছোটবেলা থেকে এই জিনিসটা করে এসেছি, ন্যারেশন চেঞ্জ করে এসেছি, বাংলা ভাষায় কিন্তু জানি না। তা এইবার চলে যাই আমরা সেই গুরুত্বপূর্ণ ট্রিক্সগুলোর দিকে, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা যে কোনো পরীক্ষায় বা যে কোনো প্রশ্নের অ্যান্সার আমরা করে ফেলতে পারবো। ট্রিক নাম্বার 1, যে জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হবে, যে শব্দগুলো, বিশেষ করে ভার্বের উপর জোর দিতে হবে। ভার্বের উপর জোর দিতে হবে কেন? ন্যারেশন চেঞ্জে আমরা জানি টেন্সের অনেক বিষয় থাকে, ঠিক আছে, যেখান থেকে আমরা প্রশ্ন আসে। এবার টেন্স কিন্তু নির্ভর করে এই সমস্ত ভার্বের উপর, এই সমস্ত ভার্বগুলোর উপর, ঠিক আছে। আমি একটু দেখে নিচ্ছি, ধরো কোনো ন্যারেশন চেঞ্জে ডিরেক্ট স্পিচে দেওয়া থাকলো, ন্যারেশন চেঞ্জ করতে বলা থাকলো ইজ এম আর, তাহলে ইজ এম আর থাকলে সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যারে। তার মানে আমাকে যদি কোয়েশ্চেনে থাকে ইজ এম আর, আমি কিন্তু অপশানে খুঁজবো কোথায় ওয়াজ আছে, কোথায় ওয়্যার আছে, ঠিক আছে, কোথায় ওয়াজ আছে, ওয়্যার আছে। ঠিক একই রকমভাবে ওয়াজ ওয়্যার যদি দেওয়া থাকে সেখানে আমি খুঁজবো হ্যাড, তারপরে বিন, তারপরে হ্যাজ, হ্যাভ, তারপরে যদি যে কোনো ভার্বের থার্ড ফর্ম দেওয়া থাকে তাহলে আমি হ্যাড খুঁজবো, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম। ঠিক একই রকমভাবে হ্যাজ, হ্যাভের পরে, হ্যাজ অথবা হ্যাভের পরে যদি বিন দেওয়া থাকে তাহলে আমি অপশনে খুঁজবো হ্যাডের পরে কোথায় বিন দেওয়া হয়েছে। ঠিক একই রকমভাবে ক্যান থাকলে কুড হয়ে যাবে, সেটা মে থাকলে মাইট হয়ে যাবে, উইল অথবা শ্যাল থাকলে উড অথবা শুড হয়ে যাবে। আর প্রথমেই সেই টু, এটা বলার কথা, সেই টু যদি থাকে, সেই টু এই কথাটা যদি থাকে সেটা ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে টোল্ডে। এবং এই যে আমরা শিখলাম একটু আগে যে কথাটা বসছে, যে কথাটা তো এখানে যুক্ত হচ্ছে, যে স্যার সুমিত বলল যে সে আজকে আসতে পারবে না, যে কথাটার জন্য কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে যখন ডাইরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট স্পিচে যাব সেই জন্য এটাকে বলা হয়, আচ্ছা এখানে একটা দ্যাট যুক্ত করতে হয়, ঠিক আছে, দ্যাট যুক্ত করতে হয়।
তাহলে ব্যাপারটা বোঝা গেল যে এই জন্যই কিন্তু ন্যারেশন চেঞ্জটাকে ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচও বলে, মানে কারোর একটা ডিরেক্ট স্পিচ আমি ডিরেক্টলি কাউকে বলতে পারছি না, সেটা ইনডিরেক্টলি আমাকে বুঝিয়ে বলতে হচ্ছে। নেক্সট, এই যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো রয়েছে এইগুলো কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের ন্যারেশন চেঞ্জ যখন করতে দেবে কোয়েশ্চেনে যদি এই সমস্ত শব্দগুলো থাকে তাহলে সেগুলো চেঞ্জ হয়ে যাবে দেয়ারে, মানে এই সমস্ত ওয়ার্ডগুলোতে। যেমন এখানে হেয়ার থাকলে আমরা খুঁজবো অপশানে কোথায় দেয়ার আছে, দিস থাকলে কোথায় খুঁজবো দ্যাট আছে, দিস থাকলে কোথায় খুঁজবো দোজ আছে, নাও থাকলে খুঁজবো কোথায় দেন আছে, টুডে থাকলে খুঁজবো দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে আমরা খুঁজবো দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, এগো থাকলে বিফোর, আর লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস। তোমরা আশা করি এইগুলো ট্রিক্সগুলো খুব ভালো করে বুঝে নেবে এবং টুকে নেবে এই জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইবার চলে আসে এইটাকে আমি কেন ট্রিক 1 বললাম, কারণ এই ট্রিক 1 মানে মেনলি ভার্বের ফর্মটা ফলো করেই কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ আমরা করে নিতে পারবো 2 সেকেন্ডের মধ্যে। আর যদি চেঞ্জ না করতে পারি, দেখা গেল ভার্বের ফর্ম সেম আছে 2-3টে অপশানের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের সাহায্য করবে, যে সমস্ত বাক্যে এই ওয়ার্ডগুলো থাকবে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্ট, অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে। দেখো আমরা কোয়েশ্চেনটা করতে পারছি কিনা। তা আমি দেখলাম এখানে রয়েছে হ্যাভ, আমি অপশানে খুঁজবো কোথায় হ্যাড রয়েছে, এইখানে হ্যাড নেই, অপশান নাম্বার এতে নেই, অপশান নাম্বার বিতেও হ্যাড নেই, অপশান নাম্বার সিতে আর ডিতে হ্যাড রয়েছে। তা আমি এবার কি দেখবো, হ্যাডটা তো মিলে গেল, এবার অন্য কোনো শব্দ আমি দেখতে পাচ্ছি না পার্থক্য করার মতো, তাহলে কোনটা কারেক্ট অপশান হবে? আমি প্রথমেই বলেছিলাম একদম ট্রিক 1 প্রথমেই লেখা ছিল সেড টু থেকে টোল্ড হয়ে যাবে এবং তারপরে একটা দ্যাট যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে সেড টু জায়গায় আমি এখানে টোল্ড এখানে দেখতে পাচ্ছি এবং তারপরে কিন্তু একটা দ্যাটও রয়েছে, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান, ঠিক আছে? তো সেড টু থেকে পরিবর্তিত হয়ে এখানে হয়ে যাবে টোল্ড এবং তার সাথে একটা দ্যাট যুক্ত হয়। কেন যুক্ত হয় সেটা কিন্তু আমরা পুরো বুঝে নিয়েছি ছবিটার মাধ্যমে, ছবিটা মাথায় রাখবে সবসময়। আচ্ছা, এখানে বলেছে বিল সেইড আই হ্যাভ মিসড মাই ট্রেন, আই উইল বি লেট ফর ওয়ার্ক। তাহলে এখানে আই হ্যাভ মিসড রয়েছে, তো আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার অপশানে খুঁজতে হবে হ্যাড কোথায় রয়েছে, হ্যাড কোথায় রয়েছে। তাহলে আমি হ্যাড দেখতে পাচ্ছি একমাত্র অপশান নাম্বার সিতে, তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অপশান। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা একদম জাস্ট কোয়েশ্চেন দেখে অ্যান্সারটা বের করে নিতে পারবো, জাস্ট কোয়েশ্চেন দেখবো আর অ্যান্সারটা বের করবো, কোয়েশ্চেন দেখবো অ্যান্সার বের করবো। বিল সেইড দ্যাট হি হ্যাড missed the train and that he would be late for work। দেখো এখানে কিন্তু এটাও মিলে গেল, উইল এটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল উড, এটাও কিন্তু একদম তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে ট্রিক্সের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু পুরো পারফেক্টলি একদম অ্যাপ্লাই হচ্ছে এবং সেটা তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, The girl said, I am very busy now. Very busy now. তো প্রথমত আমরা ভার্বটা দেখবো am is are থাকলে was অথবা were হয়, am is are থাকলে was অথবা were হয়। তা আমি দেখলাম যে was কোথায় রয়েছে, was কোথায় রয়েছে, 3টে জায়গায় is রয়েছে আর বাকি শুধুমাত্র অপশান বিতে রয়েছে was। তাহলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে অপশানগুলো দেখে উত্তরটা করে দিতে পারলাম, যে ট্রিক্সটা বলেছিলাম সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। আরেকটাও এখানে ট্রিক্স আছে, দেখো ট্রিক্স নাম্বার 2, সেজন্য আমি নাম দিয়েছিলাম। যদি এখানে অন্য কোথাও ইজ বা ওয়াজ থাকতো, ধরো এই অপশনটাই দিয়ে দিল ইজের জায়গায় ওয়াজ, তখন আমি কি করতাম, তখন আমি দেখতাম যে এখানে নাওয়ের জায়গায় কোথায় দেন রয়েছে। তা সেই জন্যই কিন্তু এখানে যখন 2 জায়গায় দেন রয়েছে কিন্তু ওয়াজ এক জায়গাতেই রয়েছে অপশন বিতে, তাহলে অপশন বি হয়ে যাবে সেই জন্য আমাদের কারেক্ট অপশন, সেই জন্য অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। তাহলে চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই, তবে নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের যদি মনে হয় এই যে ন্যারেশন চেঞ্জের পুরো বিষয়টা ঠিক এরকমভাবে আমরা খুব ভালো করে শিখবো এবং প্রতিটা রুল খুঁটিয়ে খুঁটিয়ে শিখবো, ফুল কনসেপ্ট শিখবো, তাহলে সেই শেখার ঠিকানাটা হচ্ছে ইউর স্টাডি অ্যাপ। কারণ সেই ইউর স্টাডি অ্যাপে কিন্তু আমি খুব ডিটেলসে ন্যারেশনের ক্লাস করিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াসের কোয়েশ্চেনও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করিয়েছি। তা তোমরা যদি চাও তাহলে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো অথবা প্লে স্টোরে গিয়েও সার্চ করতে পারো ইউর স্টাডি অ্যাপ বলে। তবে তোমাদেরকে কিন্তু প্রথমেই বলছি না তোমরা আগে কোর্স এনরোল হয়ে যাবা, কোর্স বাই করো। আগে তোমরা দেখো সেখানে ফ্রি ক্লাস রয়েছে, বিভিন্ন স্যার ম্যাডামের রয়েছে, আমারও রয়েছে। ফ্রি ক্লাস দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাদের যে বিভিন্ন কোর্স ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে, যেরকম পিএসসির জন্য সেখানে আলাদা কোর্স লঞ্চ রয়েছে, এসএসসির জন্য কোর্স রয়েছে, আমাদের প্রাইমারি টেট এক্সামের জন্য কোর্স রয়েছে, আপকামিং রেলওয়ের বিরাট ভ্যাকেন্সির জন্য সেখানে অলরেডি একটা রেলওয়ের কোর্স রয়েছে, এছাড়াও রয়েছে ইন্ডিভিজুয়াল
প্রতিটা সাবজেক্টের কোর্স। তোমরা তোমাদের প্রয়োজন মতো কোর্সে এনরোল হয়ে যাবে, সময় নষ্ট না করে। আবারও বলছি, যদি তোমাদের পছন্দ হয়। এবার চলে আসছি আমাদের ভিডিওতে, কারণ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এর বেশি ডিটেলস জানতে গেলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা ফোন নাম্বার মাঝে মাঝে ব্লিঙ্ক করছে, সেটাতে তোমরা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে আরও জেনে নেবে। তো যাই হোক, এইখানে আই সেড টু মাই ব্রাদার লেট আস গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ। তা এইটা আমরা একটু পরে করছি, নেক্সট হি সেড টু হার ডোন্ট রিড সো ফাস্ট। এবার ডোন্ট ডু মানে এইগুলো কি ধরনের বাক্য? এইগুলো এমন ধরনের বাক্য যেখানে কোনো কিছু করতে বলা হচ্ছে আর কোনো কিছু করতে বারণ করা হচ্ছে। যখন কোনো কিছু করতে বলা হবে, ধরো বলা হলো রিড সো ফাস্ট, মানে হচ্ছে তাড়াতাড়ি পড়ো বা রিড ফাস্ট। আর যদি কোনো কিছু করতে বারণ করা হয়, সেক্ষেত্রে আমাদের ডোন্ট ইউজ করা হবে। তো এরকম বাক্যে, যেই বাক্যে ডোন্ট দেখবে, সেইখানে কি খুঁজবো আমরা? সেখানে আমরা খুঁজবো নট টু, নট টু। তাহলে নট টু কোথায় আছে? আমি দেখলাম যে হি সেড টু হার ডোন্ট রিড ফাস্ট। এইখানে নট টু অপশন নাম্বার বিতে আছে, অপশন নাম্বার সিতে আছে। এখানে সেড টু থেকে টোল্ড একমাত্র কিন্তু অপশন নাম্বার সিতে আছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। দেখো ট্রিক নাম্বার 1 আমি প্রথমেই কিন্তু একদম শুরুতে ট্রিক নাম্বার 1-এর প্রথমেই লিখে দিয়েছিলাম যে এইটা কিন্তু আমাদের করতে হবে, হি সেড টু হার ডোন্ট রিড সো ফাস্ট। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে ডোন্ট থাকলে বা ডু থাকলে আমরা টু বা নট টু কেন করব? এই যে আমি বারবার বলছি, ডোন্ট মানে হচ্ছে কোনো কিছু করতে মানা করা হচ্ছে, আর ডু মানে কোনো কিছু করতে বলা হচ্ছে, কোনো কিছু করতে মানা করা হচ্ছে অথবা কোনো কিছু করতে বলা হচ্ছে, করতে তে বারবার তেই কথাটা আসছে, সেই জন্য কিন্তু আমরা টু অথবা নট টু এখানে খুঁজবো। নেক্সট, তাহলে মানোজ সেড টু মীরা ডু নট, এখানে আবার ডোন্ট রয়েছে, তার মানে এখানে আমরা নট টু করতে হবে। তাহলে নট টু আমরা কোথায় দেখতে পাচ্ছি? অপশন নাম্বার 1-এ আমরা নট টু দেখতে পাচ্ছি, আর অপশন নাম্বার 3-তে আমরা দেখতে পাচ্ছি নট টু, ডু নট ট্রাই টু মেক এ ফুল অফ মি। তাহলে মানোজ টোল্ড মীরা, এখানেও রয়েছে মানোজ টোল্ড মীরা, এখানে আবার টু নট টু দিয়েছে, অপশান এতে রয়েছে টু নট টু, কিন্তু কারেক্ট অপশানটা হবে শুধু নট টু। মানোজ টোল্ড মীরা নট টু ট্রাই to make a fool of him. Next question দেখে নিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? পিঙ্কি সেড টু গৌরব উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। এবার এইখানে দুটো ট্রিক্স আছে, দুটো তোমরা ওয়ার্ড দেখতে পাচ্ছ যার মধ্যে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। প্রথমত এই যে উইল শব্দটা যখন চেঞ্জ করবো আমরা ন্যারেশন, আমি কি বলেছিলাম যে উইল শব্দটা উডে চেঞ্জ হয়ে যাবে। আরেকটা শব্দ হচ্ছে নাও, তো আমরা উইলটা থেকেই আমরা শুরু করি না, একটা ট্রিক্স ধরে এগোই। যদি সেটা ধরে এগোই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবো অপশন সিতে রয়েছে একমাত্র উড, বাকি তিনটে অপশনে কিন্তু উইল দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। যদি আরেক রকমভাবে আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে একমাত্র এই অপশনটাতেই আবার নামের জায়গায় এখানে দেন করা হয়েছে। ঠিক আছে, নামের জায়গায় দেন করা হয়েছে। তাহলে দুখানা ট্রিক্স কিন্তু একটা কোয়েশ্চেনেই অ্যাপ্লাই হয়েছে, দু রকমভাবে আমরা বের করতে পারছি, দু রকমভাবে, উইল এই শব্দটার মাধ্যমে এবং নাও এই শব্দটার মাধ্যমে। ঠিক আছে, এই দুটো শব্দের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারছি। যাই হোক, আমরা একটা ধরেই বের করব। নেক্সট কি বলেছে? নেক্সট আর একটা উইল দিয়ে রয়েছে, উইল ইউ টেক মাই ডগ ফর এ ওয়াক। এবার আমি যখন দেখতে গেলাম যে উড কোথায় রয়েছে, আমি দেখলাম যে দুটো অপশানে রয়েছে, অপশান সি আর অপশান ডিতে, কিন্তু আমি কোনটা কারেক্ট অপশান করলাম? অপশান সি করলাম, অপশান ডি করলাম না। কেন? এখানে সেড টু থেকে তো টোল্ড হওয়ার কথা, কিন্তু এইখানে দুটোর একটা অপশানেও টোল্ড নেই, তাহলে আমি কেন অপশান সিটাকে কেন ঠিক করলাম, কেন ডিটাকে করলাম না? কারণ যখন কোনো প্রশ্ন এরকমভাবে জিজ্ঞেস করা হবে, না কাউকে, তখন সেখানে আস্ক হয়ে যাবে। দেখো এখানেও আস্ক রয়েছে, আস্ক মানে কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা, তা স্বভাবতই সেখানে কিন্তু আস্ক এই টার্মটা ইউজ হবে টোল্ডের জায়গায়। সেখানে কিছু বলছে না, সেখানে জিজ্ঞাসা করছে, সেখানে কিছু বললো না, সেখানে সে জিজ্ঞাসা করলো, সেই জন্য কিন্তু আস্ক হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট, হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। এইখানে আস্কটা একবারেই দেওয়া আছে, দেখো, তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে? অ্যামিজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়। ঠিক আছে, অ্যামিজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়ে যায়। তাহলে কোথায় ওয়াজ রয়েছে? একমাত্র আমি দেখতে পাচ্ছি যে অপশন সিতে ওয়াজ রয়েছে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন, নেক্সট, হোয়াট ইজ সোনিয়া সেইং? রোহিত আস্কড সোনিয়া।
ঠিক আছে, রোহিত আস্ক সব জায়গায় আস্ক রয়েছে, কোনো ব্যাপার নেই সেখানে। তো এইখানে একটা কথা বলে দিই যে যখন এরকম প্রশ্নবোধক বাক্য থাকবে তখন কিন্তু আর দ্যাট কথাটা আমরা ইউজ করতে পারবো না। তাই যেখানে দ্যাট থাকবে সেটা আমাকে প্রথমেই বাদ দিতে হবে। ঠিক আছে, আমরা এরকম বলি না রোহিত সেনিয়াকে জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো, তারপরে আমরা যে এই কথাটা ইউজ করি না, তখন আমাদের কাছে যেই WH ওয়ার্ডটা থাকে সেই WH ওয়ার্ডটাই বসে যায়। তাহলে হোয়াট ইজ সোনিয়া সেইং, তাহলে ইজের জায়গায় ওয়াজ হবে, তাহলে ওয়াজ আমরা দেখতে পাচ্ছি 3টে অপশানে রয়েছে, অপশান বি, এ, বি আর সি, কিন্তু সিটা আমরা প্রথমেই বাদ দিয়ে দিয়েছি কারণ এখানে দ্যাট রয়েছে। তাহলে এ আর বিতে ওয়াজ রয়েছে, তাহলে ওয়াজ সোনিয়া হবে না সোনিয়া ওয়াজ হবে। তাহলে আমরা দেখেছি যখন আমাদের কোনো প্রশ্নবোধক বাক্য থেকে আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাই সেখানে কিন্তু আর প্রশ্নবোধক চিহ্নটা থাকে না, বা প্রশ্নটাই থাকে না, তখন সেখানে কিন্তু আমরা আগে সোনিয়া তারপরে ওয়াজ, মানে আগে ভার্ব তারপরে আমাদের মানে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, দেখো আগেরগুলো তাই হয়েছে, আই তারপরে ওয়াজ, এখানে ওয়াজ আই নয় কিন্তু আই তারপরে ওয়াজ, মানে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এখানেও কিন্তু তাই হয়েছে, হি শি উড, মানে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট ব্যাপার। নেক্সট, রবি অ্যারাইভড অন মানডে। এইবার তোমাদের একটু প্রবলেম হতে পারে, অ্যারাইভড যেখানে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা পাস্ট ফর্ম আমরা ইউজ করেছি। এবার পাস্ট ফর্ম ইউজ করেছি কিসের জন্য? দেখো এইখানে আমি বলেছিলাম যদি ওয়াজ অথবা ওয়্যার থাকে, বলেছিলাম এই যে ওয়াজ অথবা ওয়্যার থাকে সেখানে হ্যাডের পরে বিন হবে। ঠিক আছে, তো ওয়াজ ওয়্যার কিসে? পাস্ট টেন্সে থাকে আমরা জানি, তো এইখানেও সেটা পাস্ট টেন্সে রয়েছে, তো এইখানেও সেখানে পাস্ট টেন্সে রয়েছে, তার মানে এখানে হ্যাডের পরে বিন হবে না, হ্যাডের পরে জাস্ট এই যে ভার্বটা এটা থার্ড ফর্ম ইউজ হবে। তাহলে আমি খুঁজবো কোথায় হ্যাড রয়েছে, তাহলে আমি দেখে নিলাম যে অপশন ডিতে হ্যাড রয়েছে। বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে। যখন কোনো পাস্ট ফর্ম থাকবে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট করার জন্য আগে হ্যাড হবে তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, বোঝা গেছে? তো এই যে বিভিন্ন পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট বলছি, এটা যদি খুব ভালো করে শিখতে চাও তাহলে কিন্তু আমার ইউটিউবেও ক্লাস রয়েছে, ইউটিউব থেকে তোমরা শিখতে পারো 1 ঘন্টার একটা ক্লাস যেখানে তোমাদের সমস্ত ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর আরও ভালো করে প্র্যাকটিস করতে চাও যদি, তাহলে কোথায় করতে হবে সেটা তোমাদের ইতিমধ্যেই বলে দিয়েছি আমি। নেক্সট, আওয়ার টিচার রিটার্ন ফ্রম মুম্বাই লাস্ট মান্থ। ঠিক আছে, লাস্ট এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, লাস্ট মান্থ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। লাস্ট থাকলে কি চেঞ্জ হয়, কিসে হয়? প্রিভিয়াস অপশন সি আর অপশন ডিতে আছে, তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে? তাহলে রিটার্ন থেকে হয়ে যাবে হ্যাড রিটার্নড। তা এখানে হ্যাড রিটার্নডও দু জায়গায় আছে, তা এইখানে আমাদের কোনটা কারেক্ট অপশন হবে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। কারণ আমি দেখলাম যে ওখানে আওয়ার টিচার বলেছে, আমাদের টিচার, কিন্তু আমাদের টিচার তো না, তাদের টিচার, তারা তাদের টিচারের কথা বলেছে। ঠিক আছে, তাহলে এখানেও প্লুরাল রয়েছে, এখানেও প্লুরাল, সেই জন্য এখানে দেয়ার হয়ে গেল, এই প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, আই সেড টু হিম ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, আই আস্কড হিম। ঠিক আছে, আর ইউ অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার রয়েছে, একমাত্র অপশান এ আর অপশান বিতে রয়েছে। এইবার অপশান এ আর বি এর মধ্যে পার্থক্য কি? যখন আমরা প্রশ্নবোধক বাক্য থেকে ইনডিরেক্টে যাচ্ছি তখন কিন্তু আমাদের প্রশ্নটা আর থাকছে না, প্রশ্নবোধক চিহ্নটাই উঠে যাচ্ছে। আর প্রশ্নবোধক চিহ্নটা যখন উঠে তখন আগে সাবজেক্ট বসে তারপরে ভার্ব হয়। আগে এখানে সাবজেক্ট হচ্ছে হি বসবে, তারপরে ওয়াজ বসবে, আগে হি বসবে তারপরে ওয়াজ বসবে। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অপশান এ, আস্কড হিম ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। নেক্সট, he asked us when are you reaching, তাহলে এখানে WH ওয়ার্ড থাকলে সেটা WH ওয়ার্ডের মতো বসে যাবে, তাই অপশন এ প্রথমেই বাদ। তাহলে এইখানে আরেকটা কথা বলার, সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে when are you reaching, আর থাকলে ওয়্যার হয়ে যাবে, তাহলে ওয়্যার কোথায় রয়েছে? অপশন সিতে,
ওয়্যার কোথায় রয়েছে অপশন সিতে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে হাতে নাতে প্রমাণ দিলাম যে কীরকমভাবে আমরা ওই যে ট্রিক্সগুলো লিখেছিলাম সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা সমস্ত কোয়েশ্চেনের মানে অ্যান্সার করে ফেলতে পারছি একদম দেখা মাত্রই। নেক্সট, দ্য পিয়ন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। এবার যখনই সেখানে প্লিজ দিয়ে আমরা কি করি, রিকোয়েস্ট করি। যখন কোনো প্লিজ থাকবে কোনো বাক্যের মধ্যে, কোনো ডিরেক্ট বাক্যের মধ্যে ন্যারেশন করতে বলবে, তার মানে কেউ কাউকে রিকোয়েস্ট করছে। কিন্তু এইখানেও সেই ডু এবং ডু নটের মানে ওই ধরনের বাক্য এটা। রিকোয়েস্ট করতে বলা, রিকোয়েস্ট করা মানে কোনো কিছু করতে বলা, রিকোয়েস্ট করা কোনো কিছু করতে বলা। টু করতে, তেতে আমরা কি ইউজ করি, টু। তো সেই জন্য এখানেও কিন্তু আমরা টু খুঁজবো। তাহলে অপশান এতে আমি যদি দেখি, অপশান এ আর বি দুটোতেই শুধুমাত্র রিকোয়েস্ট রয়েছে, তাহলে এই দুটোকেই ধরবো, বাকি দুটো বাদ, সি আর ডি বাদ। তাহলে অপশান এতে যদি দেখি, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম। দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম। এখানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অপশান। ঠিক আছে, এখানে টু হলো, কারণ এখানে তো ডোন্ট করতে বারণ করা হয়নি। যদি করতে বারণ করা থাকতো তাহলে একটা নট যুক্ত করে দিতাম, না বাচক শব্দ, কিন্তু সেটা তো এখানে বলা নেই, এখানে করতে বলা হয়েছে, সেজন্য টু খুঁজবো আমরা, টু। নেক্সট, প্লিজ অ্যালাউ মি টু লিভ নাও, প্লিজ অ্যালাউ মি টু লিভ নাও। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান এখানে, রিকোয়েস্টেড। তাহলে চারটে জায়গায় রিকোয়েস্টেড হয়েছে লিভ নাও। তা নাও থেকে কি হবে, দেন হবে, নাও থেকে দেন অপশান বিতে রয়েছে আর অপশান ডিতে রয়েছে। দেখো ঠিক ট্রিক্স কাজে লাগছে। ঋতিকা রিকোয়েস্টেড হার টিচার টু অ্যালাউ হার টু লিভ দেন, ঋতিকা রিকোয়েস্টেড হার টিচার টু অ্যালাউ মি টু লিভ দেন। তাহলে এইখানে হয়ে যাবে একটা চেঞ্জ, যেটা কিনা অপশান বি হয়ে যাবে কারেক্ট অপশান, কারণ এখানে মি এর কোনো পরিবর্তন হয়নি, মিয়ের কিন্তু কোনো পরিবর্তন নেই, মিটা মি রয়ে গেছে। যেটা বাংলায় আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, যদি আমি বলতাম যে স্যারকে যখন বলেছিলাম যে সুমিত বলল যে আমি আজকে আসতে পারবো না, আমিটা সে আমি মানে একই রকম রেখে দিলাম, ঠিক আছে, কোনো পুরুষের পরিবর্তন করলাম না, তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ হবে না, সেটাকে ন্যারেশন চেঞ্জ বলে না। ঠিক আছে, নেক্সট, দ্য বয় সেইড আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। তা আমি এখানে দেখলাম প্লে রয়েছে, হ্যাজ হ্যাভ হ্যাড কিছু নেই, তো প্লে মানে কি, মানে এখানে এটাকে জাস্ট আমাকে পাস্ট টেন্স করে দিতে হবে। ন্যারেশন করা মানে হচ্ছে পাস্ট টেন্স করে দিতে হবে। তাহলে পাস্ট টেন্স করা মানে প্লে থাকে, আমি প্লেড করে দেবো। জাস্ট যদি কোনো নর্মাল ভার্ব থাকে, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ ইত্যাদি কিছু না থাকে, হ্যাড বিন বা হ্যাভ বিন, তাহলে জাস্ট যে ভার্বটা রয়েছে তার সঙ্গে আমি পাস্ট টেন্স করে দেবো সেটাকে। পাস্ট টেন্স করতে গেলে এখানে দ্য বয় সেড দ্যাট হি প্লেড ইন দ্য ফিল্ড অল ডে, যদিও এখানে এভরিডের পরিবর্তে এখানে অল ডেটা করা মানে দুটো কাছাকাছি মিনিং বোঝাচ্ছে না বা একই মিনিং বোঝাচ্ছে না। যাই হোক, বারে বারে দেশ में ऐसी छोटी छोटी गलतियाँ होती रहती है। যাই হোক, আই লিভ ইন মুম্বাই, আমি মুম্বাইতে থাকি। তা আমি যদি এখানে বলে দিতাম যদি আমি মুম্বাইতে থাকি, শি সেড আই লিভ ইন মুম্বাই, তা আমি যদি আইটাকে আই রেখে দিই তাহলে কিন্তু ন্যারেশনের কোনো চেঞ্জই হবে না, তো সেটা কি ঠিক না? সেটা অবশ্যই ঠিক না। তাহলে লিভ থেকে জাস্ট এখানে লিভড করতে হবে, লিভটাকে জাস্ট লিভড করতে হবে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। শি সেড দ্যাট শি লিভড ইন মুম্বাই। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই নিয়মটা তো আমরা শিখিনি, যে মেন ভার্ব থাকলে তার সঙ্গে পাস্ট করে দিতে হবে। আমরা কিন্তু এই নিয়মটাই করে এসেছি। দেখো, ইজ থেকে বা অ্যাম থেকে যখন আমরা ওয়াজ করছি তখন আমরা কি করছি, প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছি। তো এখানেও কিন্তু আমরা তাই করছি, এখানে লিভ করা মানে বাস করা প্রেজেন্টে, সেটাকে আমরা পাস্ট করে দিচ্ছি, জাস্ট ইডি যুক্ত করে পাস্ট করে দিচ্ছি, এটা আর কিছুই না। নেক্সট, দ্য টিচার সেজ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এইবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে সমস্ত ধ্রুব সত্যগুলো আমরা মেনে চলি, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, গাছের পাতা সবুজ হয়, গরু আমাদের দুধ দেয়, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ধ্রুব সত্য বাক্যগুলো আছে তার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না ন্যারেশন চেঞ্জের পরেও। দ্য টিচার সেজ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে প্রথমে একটা দ্যাট যুক্ত হবে, দ্যাট প্রথমটা বাদে বাকি সব কটাতে যুক্ত রয়েছে, তাহলে প্রথমটা বাদ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার দ্যাট তো রয়েছে সমস্ত জায়গায়, কিন্তু এখানে সেইজের বদলে সেট করে দিয়েছে। যখন ভার্বে ন্যারেশন চেঞ্জে যদি কোনো অবস্থায় যে পাস্ট টেন্স যদি না থাকে বা সেট যদি না থাকে,
তাহলে কিন্তু তার কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এখানে সেজ রয়েছে, সেজ থাকলে সেটা সেজই বসে যাবে, ঠিক আছে, সেজ থাকলে সেটা সেজই বসে যাবে। তাহলে অপশানে প্রথমেই বাদ ছিল, বি আর সি বাদ হয়ে গেল, ডিটা হয়ে যাবে কারেক্ট অপশান। দ্য টিচার সেজ দ্যাট এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা তো চেঞ্জ হলো না, তাহলে যেগুলো ধ্রুব সত্য সেগুলো কি কখনো চেঞ্জ হয়? সূর্য সবসময় পূর্ব দিকেই উঠবে, গাছের পাতা সবসময় সবুজই হবে, বা গরু আমাদের দুধ দেবে, এই কথাটা কিন্তু, এই কথাগুলো হচ্ছে ধ্রুব সত্য। বা জল মানে ঠান্ডা হলে জল জমে যাবে বা এরকম, বা বরফ গললে সেটা জল হবে, অন্য কিছু হবে না, এই ধরনের যে ধ্রুব সত্য বিষয়গুলো, তো সেইগুলো কিন্তু কখনো আমরা কোনো ন্যারেশন চেঞ্জ করতে পারবো না, কোনো রকম কোনো টেন্সের বা ভার্বের কোনো রকম পরিবর্তন হবে না। এইবার যে দুটো জিনিস বাকি রেখেছিলাম বা যে জিনিসগুলো বাকি থেকে গেছিলো সেগুলো একটু বলে দেওয়ার কথা। এই যে লেট দিয়ে আমরা দুটো জিনিস বাকি রেখেছিলাম, লেট, I asked my brother, আচ্ছা, let us go to some hill station for a change। এই লেট দিয়ে যে সমস্ত বাক্য শুরু হচ্ছে সেগুলোর বাক্যের মানে বোঝা আমাদের একটু করতে হবে। let us go to some hill station for a change, I said to my brother। তার মানে I asked my brother হতে, asked কি হবে না, asked হবে না, আস্ট এখানে বোঝাচ্ছে না, জিজ্ঞেস করা হচ্ছে না কোনো কিছু। পারমিটেড মানে হচ্ছে পারমিশন দিচ্ছি, সেটাও হচ্ছে না, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। আই সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট উই শুড গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ। এখানে সাজেস্ট করছে, সেই জন্য এখানে সাজেস্টেডটা আমি কারেক্ট অপশন করলাম, দ্যাট উই শুড গো, ঠিক আছে। যেখানে আমাদের কোনো কিছু করা উচিত, এখানে আমাদের মানে সাজেস্ট করছে কেউ যে আমাদের এটা করা উচিত, আর যখনই কেউ সাজেস্ট করছে সেখানে কিন্তু শুট কথাটা আমাদের অবশ্যই আসবে, যেমন এখানে এসেছে শুট কথাটা। I suggested my brother that we should go to some hill station for a change. Next, let's not have non-vegetarian meals in summer, অরুণা said to her son। তাহলে অরুণা said to থেকে told হয়ে যাবে। আচ্ছা, এখানে told না হয়ে এখানে সাজেশন, মানে এটা সাজেশন দিচ্ছে, তাহলে সাজেস্টেড, ঠিক আছে, সাজেস্টেড, তাহলে said to মানে said to থেকে সাজেস্টেড হবে, তাহলে will suggest হবে না, will suggest হলে সেটা ন্যারেশন চেঞ্জ হয় না। সাজেস্টেড টু হার সন দ্যাট দে শুড নট হ্যাভ নন ভেজিটেরিয়ান মিলস ইন সামার, তাহলে সাজেস্টিংও হবে না, হ্যাজ বিন সাজেস্টিংও হবে না, তাহলে একমাত্র আমরা দেখতে পাচ্ছি অপশন বি কারেক্ট অপশন হবে। অরুণা সাজেস্টেড টু হার সন দ্যাট দে শুড নট হ্যাভ নন ভেজিটেরিয়ান মিলস ইন সামার, তাহলে এখানেও দেখো সাজেস্ট করার কথা, সেই জন্য এখানে শুট করা হয়, শুট করা, যখনই কোনো পরামর্শ দেওয়ার কথা বলা হয়, কোনো কিছু সাজেস্ট করা হয়, এই শুট কথাটা কিন্তু চলে আসে। আরেকটা কথা যেখানে বলার, যেখানে কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক বাক্য যেখানে আমাকে ন্যারেশন চেঞ্জ করতে দেবে, সেইখানে কিন্তু ইফ অথবা ওয়েদার কথাটা আসবে, কিন্তু সেই ধরনের বাক্যগুলোতেই আসবে যেখানে কোনো WH ওয়ার্ড নেই। এখানে WH ওয়ার্ড আছে, এখানে কিন্তু ইফ ওয়েদার থাকবে না, WH ওয়ার্ডটাই বসে যাবে। কিন্তু এই যে বাক্যটা উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও, এখানে কিন্তু কোনো WH ওয়ার্ড নেই, কিন্তু এটা প্রশ্ন, তো সেক্ষেত্রে ইফ অথবা ওয়েদার আমাকে কিন্তু যোগ করতে হবে, তাহলে সেখানে আর দ্যাট বসবে না। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। তোমরা যদি চাও যে ন্যারেশন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাওয়া শিখলাম, কীভাবে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচে আমরা শিখবো, বা সেটা কীরকমভাবে চট করে 2 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর বের করে ফেলতে পারবো, সেই ট্রিক্সগুলো আমাদের শিখিয়ে দিন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও লিখে, আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা অবশ্যই করব। তাহলে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো, এবং নেক্সট ক্লাসে চেষ্টা করবো আরও ভালো করে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সকলের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো। সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।